স্যার হ্যাঁ, বুঝি নাই, বলো মাথা। স্যার আমি লাস্ট ক্লাসে ছিলাম না। ইউনিট 12 হচ্ছে কত নম্বর পেজ দেখি তো এখানে। ইউনিট 12, ইউনিট 12 হচ্ছে এই যে এটা না, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, এটা না? এনভায়রনমেন্ট, তোমাদের বইও কি যে এনভায়রনমেন্ট এন্ড নেচার, এটা দেখো তো। রাইসা, তোমাদের কি যে ইউনিট 12 এটা কি মিল আছে এই এই আমার যে ভার্সনটা দেখাচ্ছে এটার সাথে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটাতে চলে যাই। পেজ নাম্বার হচ্ছে 218। 218। 218। আচ্ছা, 218। এই তো, এই চ্যাপ্টারটা মারাত্মক ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এটা অনেকবার পরীক্ষা আসছে এবং এটা ছিল গত কারিকুলামে এই চ্যাপ্টারটা ছিল, যার কারণে এটা আমরা এবং বাদ দেয় নাই, তার মানে বুঝতে পারতেছো বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এখন আমরা তাহলে এটা পড়ি। তো কে পড়বে? রাহনুমা তাইবা কে? স্যার আমি পড়বো। হ্যাঁ, পড়ো। আচ্ছা স্যার। Water, water everywhere, and all the boats did shrink. Water, water everywhere, nor any drop to drink. এটা হচ্ছে একটা বিখ্যাত কবিতা, কবিতাটা লিখছেন হচ্ছে স্যামুয়েল টেলর কলরিজ, তোমরা দেখতে পাচ্ছ। তো স্যামুয়েল টেলর কলরিজ এর একটা বিখ্যাত কবিতা হচ্ছে রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার। তো রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনারের কবিতার এই একটা অংশ হচ্ছে, ছোট্ট 4 লাইন, ওটা 1000 লাইনের উপরে একটা কবিতা। ওই কবিতা একটা সময় একটা অ্যালবাট্রাস পাখিকে একটা নাবিক মেরে ফেলে। অ্যালবাট্রাস পাখিকে মনে করা হয় যে সিম্বল অফ গুড লাক। তো তখন বাকি যে নাবিকরা ছিল তাকে তো কি বললো যে না, তোমার জন্য আমাদের এখন কি হবে, একটা পর একটা ব্যাড লাক আসবে, তো তোমাকে এটা প্রায়শ্চিত্ত করতে হবে। তো যার আহ, চারপাশে তার গলার মধ্যে অ্যালবাট্রাস পাখিটাকে ঝুলে দেওয়া হয়, কিন্তু তাতেও আসলে নিস্তার হয় না। তাদের একটা পর একটা মানে বিপদ আসতেই থাকে, এবং আনফরচুনেটলি দেখা যায় যারা নাবিকরা ইনভলভ নাই এই দোষের মধ্যে, তারা সবাই ওয়ান কাইন্ড অফ কোমাতে চলে যায়, মারা যায়, কিন্তু পরে আসলে মারা যায় না, ওয়ান কাইন্ড অফ কোমাতে চলে যায়। কিন্তু এই নাবিকটা মানে সে পানির অভাবে মারাও যায় না, কিছু না, কিন্তু সে একটার পর একটা বিপদের মধ্যে পড়তে থাকে, এবং একটা মুহূর্তে তার বোটের, তার যে শিপে এক ফোঁটা পানি থাকে না খাওয়ার জন্য, কিন্তু চারপাশে দেখো সমুদ্রের প্রচুর লবণাক্ত পানি আছে, কিন্তু এগুলো খাইতে পারবে না সে, কারণ সমুদ্রের পানি তো স্যালাইন ওয়াটার, তাই না? ওই জায়গা থেকে এই লাইনটা বলা আছে যে চারদিকে শুধু পানি পানি, কিন্তু এক ফোঁটা পানি নাই খাওয়ার জন্য। তো এখন আমাদের এই যে লেখক বলতেছেন যে একটা সময় আমাদের দেশে আমরা যেভাবে ওয়াটারকে পলিউট করতেছি, আমাদের প্রচুর পানি থাকবে, বুড়িগঙ্গার পানি বা নদীতে, আমাদের প্রচুর নদী আছে, নদীর পানিগুলো আসলে ইউজ করার মতন অবস্থা নাই, এখনই নাই। আগে, অনেক আগে কিন্তু মানুষ পুকুর বা নদীর পানি খেত, বা নর্মাল ফিল্টার করেই খেয়ে ফেলতে পারতো, কিন্তু এখন এগুলো একদম খাওয়ার অনুপযোগী হয়ে গেছে, এত কেমিক্যাল টেমিক্যাল দিয়ে এগুলোকে রিফাইন করা অনেক ঝামেলা, অনেক খরচ সাপেক্ষ। ওকে, তাই বা তারপর বলো। Yes, sir. Coleridge's poem, A Welsh narrates the harrowing sea voyage of an old mariner who at one point of his journey didn't have any water to drink because of a curse. ওকে, এই যে Not only the curse, এটা দাও, এটা কার্সের কথা যে বলছিলাম, এখানে তুমি একটা উচ্চারণ ভুল করছো, এ ব্যালাড। উচ্চারণ কি? এ ব্যালাড। not. ব্যালাড হচ্ছে তোমার হচ্ছে ধরনের কবিতা, যে কবিতার মাধ্যমে গল্প করে করে একটা ঘটনাকে বর্ণনা করা হয়, কিন্তু পুরোটা হবে কবিতার স্টাইল। তার কি উচ্চারণ হবে? ব্যালাড, ব্যালাড, নর্মালি ব্যালাড। Not. ব্যালাড, নর্মালি ব্যালাড, হ্যাঁ। তো narrates a harrowing sea voyage,
সি ভয়েজ মানে সমুদ্র যাত্রা, আর হ্যারোইং মানে ডেঞ্জারাস। ডেঞ্জারাস সি ভয়েজের কথা তিনি কবিতায় বলছেন, তাই না? ওকে, তারপর বলো। Not only the cursed mariner who to know how important drinking water is in our life. We know we cannot survive without it. In fact, 2/3 of our body is made up of water. Not for nothing is it said that the other name of water is life. Is there a crisis in our time with regard to access to clean drinking water? The United Nations, in a meeting on the eve of the new millennium, identified the drinking water problem is one of the challenges for the future. But do we need to worry about the problem as ours is a land of rivers and we have plenty of rainfall? Besides, we have a sea in our backyard too. এ আছে কিনা, কি যেন বলে, আননোন ওয়ার্ড বা কোনো লাইন বুঝো না, এরকম আছে কিনা? আছে? রাইসা সবগুলো লাইন বুঝছো? অর্থ বুঝছো? হ্যাঁ, ব্যাকইয়ার্ড রেসিপি। অ্যাপিয়ার, কোনটা বলতেছো? ব্যাকইয়ার্ড। ব্যাকইয়ার্ড। ব্যাকইয়ার্ড মানে হচ্ছে পিছন, বাসার পিছনে যে অংশটা থাকে না, তার ওই। লাস্টেরটা। কিন্তু এখানে আসলে ব্যাকইয়ার্ড বলতে ওইটা কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে আমাদের মানচিত্রে দেখবা নিচের দিকে আছে আমাদের সমুদ্র। এটা কথা এই জন্য বলা হয়েছে যে আমাদের কি পানি নিয়ে খুব একটা টেনশন নেওয়ার কারণ আছে? কারণ আমাদের হচ্ছে প্রচুর পরিমাণে নদী এবং বৃষ্টিপাত, আর আমাদের পেছনে তো সমুদ্র আছেই, পানি নিয়ে এত চিন্তা করার কি দরকার, ঠিক না? এটা বলছে। এখন সেখানে একটা শব্দ আছে ই, অন দ্য ইভ অফ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ। অন দ্য ইভ অফ মানে কোনো কিছুর শুরুর দিকে, প্রাককালে। ঠিক আছে, অন দ্য ইভ অফ নিউ মিলেনিয়াম, আমাদের তো এখন 2025 সাল। 2000 সালের যে শুরুর দিকে, যখন নতুন শতাব্দীতে আসলে, তখন একটা মিটিং হয়েছিল এবং সেখানে আইডেন্টিফাই করা হয়েছে যে ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম হবে সামনের দিন যে বছরগুলোর একটা বড় চ্যালেঞ্জ। দেখ, আচ্ছা, এখানে একটা ফ্রেজ দিয়েছে, তোমরা সম্ভবত এটার অর্থ তোমাদের জানার কথা না। কোথায় গেল এটা? এই যে, এই যে, নট ফর নাথিং ইজ ইট স্যাড দ্যাট। এটা, এই লাইনটা, এই শব্দটার অর্থ জানো? এই ফ্রেজটার অর্থ জানো তোমরা? এনিওয়ান? আচ্ছা, বুঝে নাই? আচ্ছা। আচ্ছা, এটার অর্থ হচ্ছে এমনি এমনি তো আর বলা হয় না যে পানির অপর নাম জীবন। বুঝছো? ওকে, ডিলিট করে ফেলি এই জায়গাটা। ওকে, এবার ইয়া শুনতে পাচ্ছো? আমাদের মেধা কই গেল? মেধা নাই। আচ্ছা, আচ্ছা, রুবাইদা শুনতে পাচ্ছো? রুবাইদা, রুবাইদা শুনতে পাচ্ছে না। ভেরি গুড। তারপরে ইয়া শুনতে পাচ্ছো? শতাব্দী রানী স্যার, আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছে বাইদা না। মাইক্রোফোন না। ওকে, এই প্যারাটা পড়ো, ওয়ান অফ দ্য সোর্সেস থেকে বিফোর পর্যন্ত। One of the sources of water in our country is the rivers. Rivers are everywhere in our life, literature, economy, and culture. But are the rivers in good shape? Unfortunately, they are not. A few are already dead, and several are going through the pangs of death. প্যাংস অফ ডেথ। প্যাং, প্যাং মানে হচ্ছে, লিখে রাখো সবাই, যন্ত্রণা, মারাত্মক যন্ত্রণা। ঠিক আছে? তাহলে কিছু তো নদী মরেই গেছে, আর বাকিগুলো মৃত্যু যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। তারপর বল। The river Buriganga is an example of a dying river. A report published in the Daily Sun describes what has happened to the river Buriganga and why. Its water is polluted and a perpetual
stench fills the air around it. But that is not what it was like before. Okay. পারপিচুয়াল স্ট্যান্স মানে কি কি বলতে পারবো? যেটা পারপিচুয়াল মানে এন্ডলেস, দেখে রাখো সবাই, এন্ডলেস, যেটা কোনো শেষ নাই, ঠিক আছে? আর স্ট্যান্স মানে হচ্ছে দুর্গন্ধ। তাহলে আমাদের বুড়িগঙ্গার চারপাশে কি হচ্ছে, একটা খুব বাজে দুর্গন্ধ না? বুঝছো? তাহলে আমাদের বুড়িগঙ্গার চারপাশে একটা বাজে দুর্গন্ধ আছে, এটা কথা বলা হচ্ছে। ঠিক আছে, এরপর শতাব্দী রানী, তুমি কি এটা পড়ো? রিপোর্ট সেজ, শতাব্দী শুনতে পাচ্ছ? শতাব্দী শুনতে পাচ্ছে না, কি করা যায় বলতো? শতাব্দী যে শুনতে পাচ্ছে না। সমস্যা নেই। আচ্ছা, তাহলে ইয়াই বলো, রুবাইদাই তুমি বলো বাকিটা, বাকি প্যারাটা। Yes, sir. The report says that the river had a glorious past. Once it was a tributary of the mighty Ganges and flowed into the Bay of গ্যাঞ্জেস, গ্যাঞ্জেস মানে গঙ্গা নদী। একটা সময় ট্রিবিউটারি শব্দের অর্থ লিখে রাখো, শাখা নদী। শাখা নদী একটা সময় এটা কি ছিল, যে আহ বুড়িগঙ্গা নদীর একটা শাখা নদী ছিল, বুঝছো? তারপরে and flowed into the Bay of Bengal through the river Dholeshwari. Gradually, it lost its link with the Ganges and got the name Buriganga. The Mughals marveled at the tide level of the Buriganga and founded their capital Jahangirnagar on its banks in 1610. The river supplied drinking water and supported trade and commerce. Jahangirnagar was renamed Dhaka, which grew into a heavily populated city with a chronic shortage of space. ওকে, The city এখন বলো আমাকে কোন শব্দটা তোমাদের অপরিচিত? স্যার ক্রনিক মানে কি? মার্বেল। জটিল, জটিল বাংলাদেশে কি হবে? Jahangirnagar was renamed Dhaka, which grew into a heavily populated city with a chronic shortage of space. Chronic মানে মারাত্মক জায়গার অভাব আছে, তাই না? জায়গার অভাব আছে না ইয়াতে, জাহাঙ্গীরনগর মানে ঢাকার? জি স্যার। কথা বলছে। ওকে, এখন রাইসা তুমি লাস্ট প্যারাটা পড়ে ফেলো। The city paid back the boundary of the river by cutting life out of it. According to newspaper reports, the Buriganga is dying because of pollution, huge quantities of toxic chemicals and wastes from mills and factories, hospitals and clinics, households and other establishments are dumped into the river every day. The city of Dhaka discharges about 4,500 tons of solid waste every day, and most of it is safely released into the Buriganga. According to the Department of the Environment, 20,000 tons of tonnery waste, including some highly toxic materials, are released into the river every day. Experts identified 9 industrial areas in and around the capital city as the primary sources of river pollution. Tungi, Tasbon, Hazaribagh, Tarabo, Naranganj, Sabar, Gazipur, Dhaka processing zone, and Rosial. The river would need a monster stomach. এই পর্যন্তই। এখন আমাকে বলো এই জায়গাটা কেউ বুঝছো কিনা? প্রথম লাইনটা খুব মজার, মজার না, দুঃখজনক একটা লাইন।
The city paid back the bounty of the river by sucking life out of it. এটা কি বুঝছো এটার অর্থ তোমরা? Sir. হ্যাঁ, কে বুঝছো? আচ্ছা, এটা হচ্ছে যে এই সিটি আমাদের ঢাকার কথা বলা হচ্ছে আর কি। আহ, ঢাকার এই যে শহরটা পেইড ব্যাক দ্য বাউন্টি অফ দ্য রিভার, এই নদীকে অনেক কিছু ফিরিয়ে দিয়েছে। কিভাবে? এই নদীর থেকে জীবনটাকে কেড়ে নিয়ে, সাকিং মানে চুষে চুষে নিয়ে গেছে। বুঝতে পারছো? আর কোনো লাইন, কোনো শব্দ বুঝে না এরকম আছে এই প্যারাটা থেকে? স্যার আরেকবার বলবে লাইনের মিনিংটা? এই বলতো নদী, আমাদের যে বুড়িগঙ্গা নদীর কাছে ঢাকা কি ঋণী কি ঋণী না? ঋণী। হ্যাঁ, এটা সে কিন্তু একজন মানুষ যখন কারোর প্রতি ঋণী থাকে তাহলে তো তার কে উল্টা কিছু দেওয়া দরকার, তাই না? জি তাকে স্যার। কৃতজ্ঞতা প্রকাশ করানো দরকার। কিন্তু এখানে দেখাচ্ছে ঢাকাও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। কিভাবে করেছে? তার জীবনটাকে একদম চুষে নিয়ে, মানে হচ্ছে চুষা, চুষে নিয়ে এই ইয়ার থেকে একদম চুষে নিয়েছে জীবনটা এই নদীর। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। Canary, জি নাই Canary West, বললাম? Canary West, কি বলে বুঝতে পারছি না তো রাইসার কথা। Canary West, sir. ওয়েস্ট? Canary West, sir. তুমি একটু চ্যাট বক্সে একটু ওয়ার্ডটা লিখে দাও তো। তোমার আসলে মাইক্রোফোন একটু ঝামেলা আছে সম্ভবত। ঠিক আছে, ওকে। এবার লাস্টে মেধা, তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার। এই প্যারাটা তুমি পড়ে শোনাও তো। স্যার কোথা থেকে পড়বো? এই যে the river would need a monster stomach. The river would need a monster stomach to digest all the waste mentioned above. There is a limit up to which it can put up with its cruel and thoughtless treatment. There are other rivers in the country that are suffering the same fate. Unless we take care of our rivers, there may come a time when we will cry, water, water, and find it nowhere. ওকে, তো দেখো রিভার, এই রিভারটার আসলে রাক্ষসের মতো পেট লাগবে না বলতো? এত ময়লা আবর্জনা প্রতিদিন ঢাকা থেকে কি পরিমাণ ময়লা। ধরো আমাদের ইয়ার কথাই চিন্তা করো, আমাদের প্রত্যেকটা বাসা থেকে এক বালতি করে করে ময়লা প্রতিদিন বের হয় না বলতো? ঠিক না? প্রতিদিন বের হয় একটা আমাদের একটা এক বালতি করে তো যায়। এরকম ঢাকায় আছে কত পরিবার? ঢাকা আছে মিনিমাম 30 লক্ষ পরিবার, 30 থেকে 40 লক্ষ। এই প্রতিদিন যদি এক বালতি করে বের হয় তাহলে কি হবে হচ্ছে ময়লার, বুঝতে পারছো? 30 লক্ষ ময়লার বালতি প্রতিদিন। এইগুলা যদি সবগুলো এসে ইয়াতে ফেলা হয়, কি জানে বলে, নদীতে ফেলে, তাহলে নদীর কি অবস্থা? নদীর একটা রাক্ষসের মতো পেট লাগবে। নদীতে সবকিছু ফেলে না, ঠিক আছে, তো এর মধ্যে অনেক কয়েক শত বালতি ফেললে তো অবস্থা টাইট। এটার কথা বলা হচ্ছে যে এই নদীটার একটা মনস্টারের মতন পেট লাগবে যদি হজম করতে চায় সবকিছু ময়লা সবকিছু যদি ফেলা হয় ইয়াতে, নদীতে। তো বলতেছি এই সবকিছু একটা লিমিট আছে, এই নদীর একটা লিমিট আছে। আমাদের এই মানে বোকার মতন যে আমরা ট্রিটমেন্ট করতেছি, থটলেস যে ট্রিটমেন্ট করতেছি তার সাথে, এই জন্য এই এই নদীটার একটা আসলে কি করে তার তো একটা লিমিট আছে কতটুকু সে পুট আপ করতে পারবে, সে আহ, কি করতে পারবে মানে ধরে রাখতে পারবে আবর্জনা গুলোকে, বা কতটুকু আবর্জনাকে সে গ্রহণ করতে পারবে। তো বলছে আপনি বাংলাদেশে আরো কিছু নদী আছে, তারাও আসলে বুড়িগঙ্গা নদীর যে ভাগ্য সেটা বরণ করতে যাচ্ছে, কারণ তারাও মারা যাচ্ছে অনেক, এই আর কি অবস্থা। ঠিক আছে, তো তো Chat সেটা box, একটা সময় আমাদেরও আসবে ব্যাপার যে যখন আমরা পানি 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 করে চিৎকার করব, তখন কোনো পানি থাকবে না,
খাবার জন্য। আচ্ছা, রাইস আপ শব্দটা বলছে ট্যানারি ওয়েস্ট। ট্যানারি ওয়েস্ট মানে ওই যে চামড়া ফ্যাক্টরি আছে এটাকে ট্যানারি বলে। ওখান থেকে যে ময়লা আবর্জনাটা বের হয় এটাকে বলা হয় ট্যানারি ওয়েস্ট। বুঝতে পারছো? বুঝছি স্যার। এইবার বলো, তোমাদের আর কোনো প্রবলেম? এই চ্যাপ্টারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বুঝছো? এটা ভালো করে শিখতে হবে। তারপরে হলো দ্য গ্রেতা ইফেক্ট। গ্রেতা ইফেক্টটা খুব এখানে বলে গ্রিতা নামে একটা মেয়ের নিয়ে। ওর ও একটা এনভায়রনমেন্টালিস্ট, সে প্রকৃতির জন্য অনেক কাজ করে। তার ঘটনা নিয়ে এই জিনিসটা করা হয়েছে, গ্রেতা ইফেক্ট। ওকে, তাহলে আমরা শুরু করছি। আবার প্রথম থেকে। রাহনুমা তাইবা, তুমি ছোট্ট করে প্যারাটা পড়ে ফেলো প্রথমটা। এই যে মহিলার হচ্ছে উনি গ্রেতা গ্রেতা থানবার্গ ওনার নাম, ঠিক আছে? শুরু করি। Greta Thunberg is an environmental activist. She was born in Stockholm, Sweden in 2003. When she was 8, she started learning about climate change. The more she learned, the more baffled she became as to why so little was being done about it. At the age of 11, Greta became so sad about climate change that she temporarily stopped speaking. Greta was Asperger's syndrome, a condition that affects how people socialize. একটু এক প্যারা পরে একটু থামবে। বলো, প্রথম প্যারাতে কারো কোনো ঝামেলা আছে বোঝার জিনিস? সহজ আছে, এত কঠিন না। তারপরেও স্যার baffled মানে কি? মানে পাজলড, মানে কি করবে কি করবে না বুঝতে না পারে, বুঝছো? স্যার টেম্পোরারি আছে কি? টেম্পোরারি, টেম্পোরারি মানে হচ্ছে মানে নট পার্মানেন্টলি, ক্ষণিকের জন্য সে স্টপ স্পিকিং, কথা বলা বন্ধ করে দিচ্ছিল। Clear? আচ্ছা, এখন হলো আমরা বলবো। রুবাইদা শুনতে পাচ্ছ? জি স্যার। রুবাইদা পরের প্যারাটা বলো। Greta has Asperger syndrome, a condition that affects how people socialize. But Greta views her condition as a positive, calling it her superpower. She says it helps her see the world in black and white, and that there are no gray areas when it comes to climate change. In August 2018, Greta decided to take action. Instead of going to school, she made a large sign that read, School stretched for climate, School strike for climate, and calmly sat down outside the Swedish parliament. Her aim, to make politicians take notice and act to stop global warming. সেটা তার মেইন উদ্দেশ্য ছিল কি, যে রাজনীতিবিদদের সচেতন করা, যে তারা যাতে এমন কিছু করে যাতে করে কি হয়, যে গ্লোবাল ওয়ার্মিংটা যাতে স্টপ, আমরা যাতে আমাদের কাজ কোন একটা টেক নোটিস এন্ড অ্যাক্ট টু স্টপ, কোন একটা আইন বানানো হয়। এখানে অ্যাক্ট বলতে এখানে বোঝাচ্ছে আইন। তোমরা যেমন জানো যে সবাই আহ, এক আহ, আমাদের যে আইনসভা আছে, আমাদের জাতীয় যে পার্লামেন্ট আছে, এটার প্রধান কাজ কিন্তু হচ্ছে আইন তৈরি করা। এটা তোমরা জানো, এটা কিন্তু আইনসভাও এটার নাম। তো ওখানে মেইন কাজ হচ্ছে আইন তৈরি করা, রাজনীতিবিদরা আইন তৈরি করে, ওইটার কথা বলা হচ্ছে। তো এমন যাতে আইন তৈরি করে যাতে করে গ্লোবাল ওয়ার্মিং টা থেমে যায়, ঠিক আছে? তারপরে এখন বলো, কি জানে বলে, আর কোনো লাইন ওয়ার্ড এটা তো বাকি আছে? নাই। ওকে, তাহলে রুবাইদা তো পড়লো শতাব্দী, তুমি পড়ে ফেলো ছোট্ট দুইটা প্যারা পড়ে ফেলো, গীতা থেকে টুকপাট পর্যন্ত।
শতাব্দীটা নেই। শতাব্দী শুনতে পাচ্ছে না। আচ্ছা, তাহলে ওয়াসফিয়া মেধা তুমি পড়ে ফেলো তো দুইটা প্যারা। ও আচ্ছা, শতাব্দী হচ্ছে ইয়ারফোনে সমস্যা হচ্ছে। যে ওয়াসফিয়া এই দুইটা প্যারা পড়ে ফেলো। হুম। Greta's strike was picked up by the Swedish media and the word started to spread. Soon enough, tens of thousands of students from around the world joined her Fridays for Future strikes, skipping school on Fridays to protest against climate change. In March 2019, climate campaigners across the world and inspired by Greta came together to coordinate the first global strike for climate. Over 1.6 million people from 125 countries took part. Since her strike began, Greta's life has become a whirlwind. She's given rousing speeches to politicians, to the EU Parliament, the UK Parliament, to protesters, and more. She's appeared in the documentaries and had lots of books and articles written about her. She's even been nominated for a global Nobel Peace Prize. ওকে, বলো তো। স্যার আর করবো? হ্যাঁ, ঠিক আছে, বলো তোমরা। নোবেল, সে শান্তিতে নোবেল পুরস্কারও পাইছে না? না স্যার, পায় নাই, নমিনেটেড হয়েছে। নমিনেটেড বুঝছো তোমরা? জি স্যার। আচ্ছা, নমিনেটেড মানে সে পায় নাই, কিন্তু মানে শর্ট লিস্টে তার নাম আসছিল। এই যে ইউ পার্লামেন্ট, তো তোমরা বুঝো না? না স্যার। ইউ পার্লামেন্ট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন আছে না, ইউরোপিয়ান ইউনিয়ন জি পার্লামেন্টকে বলে স্যার। ইউ পার্লামেন্ট। সেখানে স্পিচ দিয়েছিল, মানে বক্তব্য দিয়েছিল। সেখানেও সে এই ব্যাপারে কথা বলছে, মানে সে প্রকৃতিকে একটা পলিটিক্যাল পর্যায়ে নিয়ে যাওয়া, প্রকৃতি পর্যন্ত যা যা করার দরকার সে সবকিছুই করেছে। এই জন্য সে আসলে নোবেল প্রাইজের জন্য মনোনীতও হয়েছে। নমিনেটেড মানে মনোনীত হওয়া। আচ্ছা, তারপরে স্যার এখানে একটা ওয়ার্ড ছিল, হ্যাঁ, বলো বলো কোন শব্দটা? রাউজিং লেখা একটা ওয়ার্ড। শি ইজ গিভেন হ্যাঁ, রাউজিং হাউজিং স্পিচেস টু। স্পিচেস টু বলেছে, ওইটাই বললাম যে স্পিচেস টু স্যার বলেছে। রাউজিং অর্থ কি? হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি যে সে স্পিচ তুলেছে আর কি, মানে কথা বলেছে, ডেলিভার স্পিচেস, পলিটিশিয়ানদের উদ্দেশ্যে সেখানে বক্তব্য দিয়েছে। বুঝতে পেরেছো? জি স্যার। আর কোন শব্দ? Whirlwind. ওয়াম, কিন্তু বুঝি না। Whirlwind. তোমরা কি ওর কথাটা বুঝতেছো? আমার কাছে মনে হচ্ছে যে ওর শব্দগুলো ক্লিয়ার না। তুমি একটু গ্রুপ, মানে চ্যাটে একটু নাম লিখে দাও শব্দটা, আমি বলবো। আমার তোমার শব্দটা খুব একটা বুঝাই দিতেছে না। ওয়ার্ল্ড ওয়াইড বলছো নাকি? ওয়ার্ল্ড ওয়াইড? আচ্ছা, যাই হোক, হোয়াট এভার। ইয়ার শব্দগুলো একটু কেমন? আচ্ছা, ও আচ্ছা, এই শব্দটার কথা হোয়াইল্ড উইন্ড, এই শব্দটা না? এটার কথা বলতেছো রাইসা? ওয়াইল্ড উইন্ড। Teacher. আচ্ছা, ওয়াইল্ড উইন্ড হচ্ছে তোমার আমাদের এক ধরনের ন্যাচারাল ডিজাস্টার। ঠিক আছে, দেখাচ্ছি তোমাদের। স্টিল আউট, দেখাচ্ছি তোমাদের তার। এই যে টর্নেডো, হ্যারিকেন, এই যে তোমাদের ছবি দেখালে তোমরা বুঝবা। তোমরা কি ছবিটা দেখতে পাচ্ছ? এই যে এটা ওয়ার্ল্ড উইন্ড বলে, হ্যাঁ, দেখতেছো? টর্নেডো, হ্যারিকেন, টাইফুন, বুঝছো? মানে ওয়ার্ল্ড মানে হচ্ছে ঘূর্ণন, তো বাতাসের ঘূর্ণন আর কি। এটা ন্যাচারাল ডিজাস্টার। ঠিক আছে, বুঝছি তো? আচ্ছা, ঠিক আছে। তারপরে আমাদের কে পড়বে লাস্টের দুই প্যারাটা? ইয়া পড়ে ফেলো, কিছু পরে, এটার নাম জানি কি, তাই তাই বা পড়ে ফেলো। আচ্ছা স্যার। In August 2019, Greta traveled on a wind and solar powered boat from Plymouth, UK to New York, USA.
The journey took 15 days. Her passionate speech, "You have stolen my dreams and my childhood with your empty words. We are in the beginning of a mass extinction, and all you can talk about is money and fairy tales of eternal economic growth. How dare you?" has drawn much attention from all over the world. Thunberg was known for changing how some people think and act about climate change. Her impact is called the Greta effect. Greta has named Rosa Parks, the civil rights activist, as one of her greatest inspirations. In the 1950s, Rosa sparked a civil rights movement that improved the lives and treatment of millions of African Americans. ওকে, তো এই যে তার যে এই যে কি বললো যে ওনার নাম তো গ্রিতা না, থানবার্গ ওয়াজ নোন ফর চেঞ্জিং হাউ সাম পিপল থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট অ্যাবাউট। এখানে অ্যাক্ট বলতে কিন্তু আবার কাজ করা বোঝাচ্ছে, ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে তাদের আসলে কিরকম ভূমিকা আছে বা কাজ করে। আর ইম্প্যাক্ট, এই মেয়েটার যে ইম্প্যাক্ট বা প্রভাবটা আছে এটার নাম হচ্ছে গ্রিতা ইনফেক্ট নামে পরিচিত। তো named Rosa Parks, the civil rights activist, as one of the greatest inspirations. 1950-এর দশকে রোজা স্পার্কড এ সিভিল রাইটস মুভমেন্ট। সিভিল রাইটস মুভমেন্ট মানে হচ্ছে সাধারণ জনগণের অধিকার নিয়ে একটা আন্দোলন করেছিলেন, ইমপ্রুভ দ্য লাইফ এন্ড ট্রিটমেন্ট অফ মিলিয়ন্স অফ আফ্রিকান আমেরিকান। আর কোনো শব্দের পরিচিত মানে শব্দ বুঝতেছো না বা লাইন বুঝতেছো না এমন কিছু আছে তো? না স্যার। ওকে, তাহলে আমাদের এই হলো অবস্থা না। ঠিক আছে, তো আমরা এই দুইটাই পড়ি, কারণ প্রতিদিন তো আমরা দুইটা করে পড়ি। বেশ, ওই যে খেয়া আবার ফোন দিয়েছে, এই জন্য নক করেছে, ওর জুমে কাজ হচ্ছে না। আচ্ছা, ওদের কয়েকজনের মানে জয়েন করে নাই, বেশি পড়ে ফেললে ওরা আবার মিস করবে, স্যার তাই না? স্যার শতাব্দী মেবি একটা ওয়ার্ড দিছে শতাব্দী চাটে। স্পার্ক। আচ্ছা, স্পার্ক করা মানে হচ্ছে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়া। স্পার্ক শব্দটা মানে স্ফুলিঙ্গ। ধরো তোমার মাথায় আমরা একটা ইন্সপিরেশন একটা গল্প বললাম, ওটা তোমার যদি বলি তোমার ভিতরে একটা স্পার্ক করেছে, তার মানে কি তোমার মধ্যে একটা স্ট্রাইক করেছে, ছোটটা নক দিয়েছে, এবং এই স্পার্কটা হচ্ছে কি করে, এটা বড় একটা বিস্ফোরণ ঘটায় একটা সময়। মানে ধরো আমি বললাম তোমার মধ্যে যেটা চিন্তার একটা স্পার্কিং করাই দিলাম, ওই চিন্তাটাই দেখা যায় বড় বড় কোনো প্ল্যানের একটা স্পার্ক মানে স্ফুলিঙ্গ হিসেবে কাজ করতে পারে, এবং একটা প্ল্যান তুমি তৈরি করে ফেলতে পারো। স্পার্ক শব্দটা হচ্ছে ওইটা। আর রাইসা শব্দটা বলেছে যে প্যাশনেট। প্যাশনেট মানে খুব আগ্রহ ভরে, কিন্তু ইমোশনালি কোন সাথে অ্যাটাচ থাকা। ঠিক আছে, যেমন ধরো কারো একটা ছবি আঁকা হচ্ছে পেশন, আর কারো ছবি আঁকা হচ্ছে প্রফেশন। প্রফেশনটা হচ্ছে টাকার জন্য করেন, পেশন হচ্ছে ভালো লাগা থেকে, আনন্দ থেকে, মনের মনের ভালো লাগা। বুঝতে পারছো? রাইসা বুঝতে পেরেছো? জি স্যার। ঠিক আছে, তাহলে শতাব্দী হোমওয়ার্ক দিয়ে দিও। আচ্ছা না, শতাব্দীর সাথে কথা বলতে পারতেছি না যেহেতু রুবাইদা, এই দুইটা লেসন এমসিকিউ আর প্রথম প্রজেক্টটা দিয়ে দিবা, হ্যাঁ? প্রথমটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, লেসন 1টা। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আর আমাদের তাহলে ইউনিট 12 দুইটা পড়ে ফেললাম, রাইট? 12 দুইটা পড়ে ফেললে আমাদের ওই 3টা সেখানে তারপরে তো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, না? ফার্স্ট পেপার কি মজা। ওকে, আমরা খুলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তারপর আমাদের কিছু পরীক্ষা নিতে হবে ছোট ছোট, না? ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। Assalamualaikum, sir.